শুভ জন্মদিন বাবাই। পূর্ণ ফোকলা দাঁতে হেসে বিপরীতে বলল। থ্যাংক ইউ মাম্মা। সায়ন ভাগ্নিকে কোলে তুলে নিল। এর মধ্যে ওদের কাছে এগিয়ে আসলো তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরী। রাত্রিপিয়া হাত ধরে নিয়ে গেল ওখানে। সায়নও এগিয়ে গেল। ওরা এক হতেই অনুষ্ঠান শুরু হয়ে গেল। বাড়ির ছেলেমেয়েরা সবাই এক জায়গায় দাঁড়িয়ে কেক কাটলো। পূর্ণের সঙ্গে ছবি টবি তুললো। কেক কাটার সময়টুকু দাঁড়িয়ে রাত্রিপিয়া তানিয়া চৌধুরীর পাশে সোফায় বসলো। বিনা সংকোচে শাশুড়ির কাঁধে মাথা রেখে গা এলিয়ে দিল। তানিয়া চৌধুরী মৃদু হাসল। রাত্রিপিয়ার মাথায় আদুরে হাত বুলিয়ে দিয়ে জানতে চাইল, তোর শরীরটা এখন কেমন লাগছে মা? মোটামুটি লাগছে মামনি। রাত্রিপিয়ার মুখে মামনি ডাক শুনে মুহূর্তে মুখ ভোতা করে ফেলল তানিয়া চৌধুরী। একরাশ অভিমান নিয়ে বাচ্চাদের মতন ঠোঁট ফুলিয়ে বলল, তুই কি এখনো আমায় মামনি বলেই ডাকবি? শাশুড়ি অভিমানী মুখ দেখে হেসে ফেলল রাত্রিপিয়া। পরপর তানিয়া চৌধুরী গলা জড়িয়ে ধরে আদরে কণ্ঠে শুধালো, একদম না, তুমি তো আমার মা। তানিয়া চৌধুরী হাসল। পুনরায় সাবধান করে বলল, মনে থাকে যেন। রাত ঘাড় দুলিয়ে মাথা কাত করে সম্মতি জানালো। তন্মধ্যে ওদের কথোপকথন শুনে রোকসানা চৌধুরী মুখ ভার করে বলল, আপাই তো তোর মা, আমি তো আর কেউ না। রাত্রি ঠোঁট এলিয়ে হাসল। পাশে দাঁড়িয়ে থাকা রোকসানা চৌধুরীর ভারী মুখে হাত রেখে বলল, তোমরা দুজনই আমার মা। আমি তোমাদের দুজনকে সমান সমান ভালোবাসি। রোকসানা চৌধুরী অনেকক্ষণ রাতের মুখের দিকে তাকিয়ে রইল। পরপর তৃপ্ত মুখে হাসলো তানিয়া চৌধুরীও। ভিড়ের মাঝে বউ শাশুড়ির এই নজর কাড়া দৃশ্যটি দেখে চোখ জারালো সায়ন চৌধুরী। ওরা তিনজন এক জায়গায় বসে গল্প করছিল। এর মধ্যে তাদের সঙ্গে যোগ দিল পায়েল। হঠাৎ কোত্থেকে যেন তানা ছুটে আসলো। তার হাতে দামি একটা ক্যামেরা। এটা তাকে গিফট করেছে নয়ন ভাই। ক্যামেরাটা পেতেই মেয়েটা নিচে নিচে সবার ছবি তুলছে। হঠাৎ চৌধুরী বাড়ির বউ শাশুড়িদের সুন্দর মুহূর্তটাও চোখে ধরেছে। এরকম একটা দৃশ্য ক্যামেরাবন্দি না করলে যেন জীবন বৃথা, ক্যামেরা বৃথা। মুহূর্তেই মেয়েটার চনমনে কণ্ঠে শোধালো, তোমরা একটু এক জায়গায় দাঁড়াবে, আমি তোমাদের ছবি তুলে দেই। আপত্তি করলো না ওরা কেউ। চারজন পাশাপাশি দাঁড়ালো। টানা একরাশ উচ্ছ্বাস নিয়ে ছবি তুলছিল। আচমকা রাত্রিপিয়া পেট চেপে ধরে মৃদু গোঙানি দিল। মুহূর্তেই সজাগ হলো ওরা। বিচলিত ভঙ্গিতে জানতে চাইল, কি হয়েছে, কি হয়েছে? রাত্রিপিয়া পেটে কোমর চেপে কাতর গলায় মৃদু আওয়াজ করলো, পেটে ব্যথা করছে। উফ, এত ব্যথা। রোকসানা চৌধুরী ও তানিয়া চৌধুরী সাবধানে মেয়েটাকে চাপটে ধরল। মুহূর্তের মধ্যে ওখানে বিরাট হই হুল্লোড় পড়ে গেল। সায়ন চৌধুরী সহ ছুটতে এলো সকলে। তত্তর করে যেন রাত্রিপিয়ার ব্যথা গাঢ় হলো। যন্ত্রণায় মেয়েটা মূর্ছে যাচ্ছে। মুখ দিয়ে অদ্ভুত শব্দ করছে। তীব্র ব্যথা নিয়ে আর দাঁড়িয়ে থাকতে পারল না রাত্রিপিয়া। শরীর ছেড়ে দিল। মধ্যে সায়ন চৌধুরী তাকে শক্ত হাতে ধরে ফেলল। এতটুকুতেই যেন মেয়েটার শরীরে এক বিন্দু শক্তি অবশিষ্ট রইল না। মা হতে এত যন্ত্রণা! রাত্রিপিয়ার মনে হচ্ছে কেউ তার কলিজাটা খাঁচায় ধরে আছে। আবার মনে হয় এই বুঝি দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাবে। বইয়ের ব্যথা তো মুখ দেখে চিন্তায় বুক দুরু দুরু করছে সায়নের। সে তৎক্ষণিক চিৎকার করে ডাকলো ভাইকে। সাইমন, সাইমন, দ্রুত গাড়ি বের করো। সাইমন এক মুহূর্ত দেরি করলো না। দৌড়িয়ে ঝড়ের গতিতে গাড়ি বের করলো। সায়ন সবার মাঝখান দিয়ে রাত্রিকে কোলে করে নিয়ে ততস্থ গাড়িতে বসলো। পাশে কাউকে বসার সুযোগ না দিয়ে সায়ন অধৈর্য কণ্ঠে সাইমনকে তাড়া দিল। সাইমন, গাড়ি স্টার্ট দে, ফাস্ট। ওরা চোখের পলকে চলে গেল। চৌধুরী পরিবারের বাকি সদস্যরা পরের গাড়িতে ওদের পিছু নিল। মুহূর্তেই এতক্ষণের অনুষ্ঠান তছনছ হয়ে গেল। কারোর মনে এতক্ষণের আনন্দ উচ্ছ্বাস নেই। বড় ছোট সকলের অবয়ব জুড়ে চিন্তার ছাপ। আল্লাহ রক্ষা করো। গাড়ি চলছে। পিছনের সিটে বসে রাত্রিকে দুহাতে জড়িয়ে রেখেছে সায়ন চৌধুরী। রাত্রিপিয়া যন্ত্রণায় ছটপট করছে। মেয়েটার কপালে বিন্দু বিন্দু ঘাম। এতে সাজগোজ সব লিপটে গেছে। শুভ্রর মুখটাই ফ্যাকাশে হয়ে গেছে। সায়ন চৌধুরী কি করবে ভেবে পাচ্ছে না। চোখের সামনে প্রিয়তমার এত কষ্ট সহ্য হচ্ছে না তার বক্ষস্থল জুড়ে চলছে তীব্র উত্তাল। এই যে রাত্রিপিয়া চিৎকার করছে, ওর একটা চিৎকারে সায়ন চৌধুরীর বুকের ঠিক বাঁ পাশে বিঁধছে।
আহারে, মা হতে এত যন্ত্রণা! মুহূর্তেই সায়ন চৌধুরী দিশাহারা হয়ে প্রিয়তমাকে আরেকটু বুকের সঙ্গে চেপে ধরল। ব্যাকুল কণ্ঠে আওড়ালো, খুব ব্যথা করছে, যন্ত্রণা হচ্ছে, একটু সহ্য করো যান, হসপিটালে গেলেই সব সেরে যাবে। আচমকা রাত্রি পিয়া সায়নের পাঞ্জাবি খামচে ধরল। ব্যথাতর উত্তেজনা পিঠে সব নখ বসিয়ে দিল। এতে একটু আওয়াজ করলো না সায়ন চৌধুরী, বরং মানুষটা নিজেকে সবটা দিয়ে প্রিয়তমার ব্যথা উগলে নিতে চাইছে। বিভিন্ন কৌশলে বোঝাচ্ছে। এর অনেকক্ষণ পর রাত কাতর গলায় বিড়বিড় করলো, আমি আর পারছি না নেতা সাহেব। বলতে বলতে হুঁশ হারালো মেয়েটা। সায়ন চৌধুরীর বুক ধক ধক করে উঠল। দিক বিদিক শূন্য হয়ে সাইমনকে ধমকে উঠল, গাড়িটা দ্রুত চালা, ইডিয়েট। এতটুকু রাস্তা পার হতে এতক্ষণ লাগে, ঠিকভাবে গাড়ি চালাতে পারিস না? না পারলে আসলি কেন? সাইমন যথাসম্ভব দ্রুতই গাড়ি চালাচ্ছে, তবু সায়ন চৌধুরী এমনভাবে কথাগুলো বলল যেন রাত্রি পিয়ার হুঁশ হারানোর পিছনে সাইমনই দায়ী। যদি এসব গায়ে মাখলো না সাইমন, বিপদে মানুষটার মাথা ঠিক নেই। সাইমন তৎক্ষণাৎ গাড়ির গতি আর একটু বাড়িয়ে দিল। অধৈর্য চিত্তে থাকা ভাইকে আশ্বাস দিয়ে বলল, হাসপাতালের এমার্জেন্সি অবজারভেশন রুমে শুয়ে আছে রাত্রি পিয়া। তার হাতে স্লাইন চলছে। এখানে আসতেই ডাক্তাররা তাকে প্রাথমিক চিকিৎসা দিয়েছে, ব্যথার ইঞ্জেকশন দিয়েছে। আচমকায় এতক্ষণের অসহ্য ডেলিভারি পেন গায়েব হয়ে গেছে। মেয়েটারও এতক্ষণে তীব্র ছটপটানি কমে গিয়ে ভিতরটা হয়েছে হিমশীতল। ওর মনটা বেশ ফুরফুরে এখন। একটু পরই তার সিজারিয়ান হবে। এরপর তার পেট ধীরে ধীরে বেড়ে ওঠা রত্নটি পৃথিবীতে আসবে। ওর কথা ভাবতেই রাত্রি পিয়ার মুখটা চকচক করে উঠল, যেন মুখের মধ্যে ছড়িয়ে পড়েছে স্নিগ্ধ সোনালি আভা। পাশে ওর হাত ধরে বসে আছে সায়ন চৌধুরী। তার দৃষ্টিতে ঠাই রাত্রি পিয়া মুখপানে স্থির। সায়নের উপস্থিতি তাকে আরও সান্ত্বনা দিচ্ছে। এমন এক মুহূর্তের যখন উৎকীর্ণ আশার মিশ্রণ অনুভূত হচ্ছে। ডাক্তাররা প্রস্তুতি নিচ্ছে এবং সায়ন নার্ভাসলি তার হাত ধরে রেখেছে। এই হাসপাতালটি পরিষ্কার এবং সুসজ্জিত, যেখানে জরুরি বিভাগে কয়েকজন চিকিৎসক ও নার্সরা সময় মতন প্রস্তুত রয়েছে। মুহূর্ত চলে যায়। রাত্রি পিয়ার রুমটার চারপাশে একবার চোখ বুলিয়ে নেয়। এরপর গাঢ় দৃষ্টিতে তাকায় প্রিয়তমের মুখটার দিকে। সেদিকে তাকিয়ে যখন অনুভব করে তার শিশুটি শীঘ্রই এই পৃথিবীতে আসবে, সেই মুহূর্তটি যেন এক স্বপ্নের মতন। মুহূর্তেই রাত্রি পিয়া চোখের সামনে ভাসে কল্পনায়। তাদের বাচ্চাটা ধীরে ধীরে বড় হয়েছে। বাচ্চা যখন বাবাকে রেখে তাকে ছুঁয়ে দেয়, সায়ন চৌধুরী তখন মুখ ফুলায়। তখন রাত্রি পিয়া খিলখিল করে বিজয়ী হাসে। আহা, সেদিনের অনুভূতি প্রকাশ করার মতন কিছুই নেই। আচমকায় রাত্রি পিয়া প্রিয়তমকে মায়াভরা কণ্ঠে শুধায়, নেতা সাহেব। সায়ন চৌধুরী মৃদু চমকায়। মানুষটা বাহিরে শান্ত দেখাচ্ছে, কিন্তু তার ভিতরে তীব্র উৎকীর্ণ উত্তেজনা। বক্ষস্থলে অদ্ভুত এক ত্রাস আষ্টপৃষ্টে জড়িয়ে নিয়েছে। সে জানে এই মুহূর্তটি তাদের জীবনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এরপরও সায়নের উপরে উপরে নিজেকে সামলে নেয়। প্রিয়তমার স্নিগ্ধ গালে হাত রেখে আওড়ায়, বলো যান। রাত্রি পিয়া তৎক্ষণাৎ কিচ্ছুটি বলল না। অনেকক্ষণ সময় নিয়ে প্রিয় পুরুষটির চোখের দিকে তাকিয়ে থাকলো। এরপর রয়েস আবদার করলো, আমায় একটু জড়িয়ে নেবেন, কুড়িয়ে নেবেন আপনার বুকের মাঝখানে, স্নিগ্ধ পরশে ভরে দিবেন এই কপালটা। কত অনাকাঙ্ক্ষীময়ী ব্যাকুলতা ভরা আবদার। সায়ন চৌধুরী এক সেকেন্ডও দেরি করলো না আর সেই আবদার পূরণ করতে। কায়দা করে তার মনোহরণীকে বসিয়ে জড়িয়ে নেয় বক্ষস্থলের মাঝে। প্রিয়তমার গায়ে স্নিগ্ধ গন্ধ অনুভব করে লম্বা শ্বাস টানে। রাত্রি পিয়া তৎক্ষণিক চুপটি করে মিশে গেল প্রিয়তম পুরুষটির বুকের ঠিক মাঝখানে। এই বুকটি যেন তার পৃথিবীর সবচেয়ে নিরাপদ আশ্রয়। কিন্তু তাকে আজ স্বস্তি দিচ্ছে না সায়ন চৌধুরীর হৃদয়ে তীব্র ধুকপুকানি। এমন লাগছে যেন তাদের হৃদয়ের অনুভূতিগুলো একে অপরের মধ্যে প্রবাহিত হচ্ছে একটি গোপন কবিতার মতন, যেখানে প্রেমের সংযোগ ও আকাঙ্ক্ষার গভীরতা উভয়কে বেঁধে রেখেছে। এখন হারানোর ভয় উভয়কে গিলে ধরেছে। রাত্রি পিয়া ঠোঁট এলিয়ে হাসে। প্রিয় পুরুষের বুকের মাঝে উষ্ণ ঠোঁট ছুঁয়ে শুধায়, আপনি কি ভয় পাচ্ছেন নেতা সাহেব? সায়ন চৌধুরী জবাব দেয় না। রাতকে আরেকটু বুকের সঙ্গে মিশিয়ে নেয়, কপালে গাঢ় চুমু খায়। 1, 2, 3 করে এইভাবে অনেকগুলো।
আচমকা রাত্রিপিয়া সায়ন চৌধুরীর ঠোঁট জোড়া নিজের ঠোঁটের উষ্ণ ছয় ভিজিয়ে দেয়। এরপর বিজ্ঞদের মতন আশ্বাস দিয়ে নেতা সাহেবকে শাসায়। আপনি একদম ভয় পাবেন না নেতা সাহেব। নেতাদের কোনো কিছুতেই ভয় পেতে নেই। তারা তো অন্যরকম, সবার থেকে আলাদা। আর আমি তো এই যাব এই আসবো। সায়ন চৌধুরীর বক্ষস্থলে তবুও আর স্বস্তি মেলে না। সে উৎকণ্ঠা কণ্ঠে বিপরীতে শুধায়, তুমি ভয় পেও না জান, তুমি ঠিকই পারবে। রাত্রিপিয়া হাসে, নিজের মাথাটা আরও প্রিয়তমের বক্ষস্থলে চেপে স্নিগ্ধ গলায় বিড়বিড় করলো, ভালোবাসি, ভালোবাসি এবং ভালোবাসি। আচমকা দরজার ওপাশ থেকে মৃদু শব্দ। সায়ন চৌধুরী তবু প্রিয়তমাকে ছাড়ে না, বরং কিঞ্চিত বিরক্ত নিয়ে বলল, কে? ওপাশ থেকে মেয়েলি রিনরিনে কণ্ঠ। গুড, আই কাম স্যার। সায়ন চৌধুরী অনিচ্ছা সত্ত্বেও রাত্রিকে ছেড়ে দেয়। ঠিকঠাকভাবে শুয়ে জানায়, ইয়েস কাম। মুহূর্তের ভিতরে দুজন নার্স রুমে ঢুকে যায়। তারা জানায়, স্যার, ম্যাডামকে এক্ষুনি নিয়ে যাব, ওপাশে আমাদের ওটি রেডি। মুহূর্তেই রাত্রিপিয়ার মুখটা শুকিয়ে গেল। সায়ন চৌধুরী রাত্রির শুকনো মুখটার দিকে অনেকক্ষণ অনুমতি দিল। নীরবে বউকে আশ্বাস দিয়ে একটি হাত শক্ত করে ধরে রাখলো। নার্স দুজন ও সায়ন চৌধুরী মিলে রাত্রিপিয়াকে বাইরে নিয়ে আসলো। আনোয়ার সাহেব সহ চৌধুরী বাড়ির সকলেই দরজার বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করছিল এতক্ষণ। তাদের মুখে উৎকণ্ঠা। ওদের দুজনকে নিরিবিলি সময় দিচ্ছিল তারা। হঠাৎ ওরা আসতেই চারপাশ থেকে রাত্রিপিয়াকে ঘিরে ধরল সকলে। ভরসা দিল, আশ্বাস দিল। রাত্রিপিয়া সবার দিকে একবার একবার করে চোখ বুলিয়ে নিল। আচমকা তার দৃষ্টি স্থির হয় বাবার ভেজা চোখের মাঝে। মানুষটাকে কি অসহায় লাগছে, চোখ মুখ শুকনো। রাত্রিপিয়া বাবাকে হাতের ইশারায় কাছে ডাকলো। আনোয়ার সাহেব তটস্থ নিজেকে সামলিয়ে মেয়ের মাথা নিকটে দাঁড়ালো। রাত্রিপিয়া হাত উঁচিয়ে বাবার ভেজা চোখ মুছে দিল। আদুরে হাত বাবার গাল ছুঁয়ে বলল, বাবা, তুমি কাঁদছো? আনোয়ার সাহেবের অমনি চোখ ভরে আসলো। সে কিছু বলতে পারলো না। নীরবে দাঁড়িয়ে মেয়ের মাথায় স্নেহময়ী হাত বুলিয়ে দিল কিয়ৎক্ষণ। সায়ন তাদের দিকে একবার তাকায় এবং ফের দৃষ্টি রাখে রাত্রিপিয়ার দিকে। সবার অসহায়তার মাঝে একজন ডাক্তার এগিয়ে আসলো ওদের মাঝে। ব্যস্ত ভঙ্গিতে বলল, সবাই সরে দাঁড়ান, সরে দাঁড়ান। ওরা সবাই ভিড় কমালো। তন্মধ্যে হসপিটালের সমস্ত ফর্মালিটি পূরণ করে রাত্রিপিয়াকে ওটি রুমে নিয়ে গেল। সায়ন চৌধুরী আগের ন্যায় হাতটি ধরে প্রিয়তমাকে ওটির দরজা অবধি এগিয়ে দিল। আচমকা তার হাতে টান লাগলো। রাত্রিপিয়া হাত থেকে নিজের হাতটা আলাদা হয়ে গেল। সায়ন চৌধুরী কেঁপে কেঁপে উঠল। খাপা খাপা দৃষ্টিতে তাকালো তার মনোহরণের মুখ পানে। রাত্রিপিয়া অদ্ভুত মায়া নিয়ে তার দিকে তাকিয়েছিল। মুহূর্তেই দুজনের দৃষ্টি বিনিময় হলো। চোখে চোখে যেন দুজন দুজনকে নীরবে আশ্বাস দিল। রাত্রিকে নার্স ডক্টররা মিলে ওটির ভিতরে নিয়ে গেল। রাত্রিপিয়া আগের ন্যায় তার নেতা সাহেবের দিকে তাকিয়ে দূর থেকে হাত নেড়ে বিদায় জানালো। সায়ন চৌধুরী কিচ্ছুটি বলতে পারল না। আচমকা তার মুখের ওপর ওটির দরজা বন্ধ হয়ে গেল। তবু সায়ন চৌধুরী শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইল সেদিকে। তার এত খারাপ লাগছে কেন? মনে হচ্ছে দেহের ভিতর থেকে কেউ কলিজাটা ছিঁড়ে নিয়েছে। বুকটা নড়বড়ে হয়ে গেল আচমকায়। কেমন কেমন লাগছে। অদ্ভুত এক তাসের শিরশির করছে শরীর। দূর থেকে ছেলেকে লক্ষ্য করে এগিয়ে আসলো। তানিয়া চৌধুরী ও সালাম চৌধুরী দুজন দুপাশ থেকে কাঁধে হাত রেখে ছেলেকে আশ্বাস দিল। ভরসা দিয়ে বলল, চিন্তা করিস না বাবা, সব ঠিক হয়ে যাবে, আমাদের রাতে কিছু হবে না। ওটিতে সিজারের প্রস্তুতি চলছিল। আর রাত্রিপা ছিল উত্তেজনা ভরা। তার শুকনো চোখ মুখে মৃদু আশঙ্কা, একরাশ উচ্ছ্বাস, উত্তেজনা। আজ সে তার প্রথম সন্তানের মুখ দেখতে চলেছে। ভাবতেই নতুন মায়ের ঠোঁটের কোণে এক চিলতে হাসির রেখা ফুটল। এর মধ্যেই ডাক্তাররা অ্যানেস্থেসিয়া দিতে শুরু করলেন। আর তার হৃৎপিণ্ড দ্রুত স্পন্দিত হচ্ছিল। কিন্তু কিছুক্ষণ পর রাত্রিপিয়া শরীরে এক অস্বস্তি অনুভব করতে লাগলো। শরীরের প্রতিটি কোণায় কোণায় কাঁপন শুরু হলো। হঠাৎ মেয়েটার লম্বা লম্বা শ্বাস ছাড়ছে। ঘামে তার কপাল জড়িয়ে যাচ্ছে। মনে হচ্ছে যেন কিছু ভুল হচ্ছে। আচমকা রাত্রিপায়ার চোখে আশঙ্কা দেখা দিল। যখন সে বুঝতে পারলো তার শ্বাস প্রশ্বাস কঠিন হয়ে যাচ্ছে, সিজার শুরু হলো। কিন্তু অচেতনা হওয়ার মুহূর্তেই তার হৃদস্পন্দন দ্রুত হতে শুরু করলো। ডাক্তাররা কম্পিউটার স্ক্রিনে নজর রাখছিলেন, কিন্তু হঠাৎ স্ক্রিনে সবকিছু স্থির হয়ে গেল।
মুভমেন্ট বন্ধ হয়ে গেল, হৃদস্পন্দন দুর্বল হতে শুরু করলো। ডাক্তারদের মধ্যে তীব্র উৎকণ্ঠা বিরাজ করলো। অক্সিজেন? ডাক্তারদের মধ্যে একজন তাড়াতাড়ি চিৎকার করলেন। তারা অক্সিজেন মাস্ক লাগালেন এবং দ্রুত চিকিৎসা ব্যবস্থা নিতে শুরু করলেন। ডাক্তারদের প্রচেষ্টাই ছিল সর্বাত্মক, কিন্তু রাত্রিপিয়ার অবস্থা দ্রুত খারাপ হতে লাগলো। সিজারের সময় অব্যক্ত চাপ এবং উদ্গিন্নের কারণে তার হৃদয় যন্ত্রটা হঠাৎ ব্যর্থ হয়ে গেল। অজ্ঞাতসারে একটি ক্লট তৈরি হয়ে গিয়েছে ইতিমধ্যে, যা ধীরে ধীরে তার ফুসফুসে প্রবাহিত হতে লাগলো। তখন শ্বাস নেওয়া আরও কঠিন হয়ে গেল। রাত্রিপ্রিয়ার হৃদয়ের চাপ বেড়ে গেল এবং ডাক্তারদের প্রচেষ্টায় সব কিছুর মধ্যে অনিশ্চিত হয়ে উঠল। রাত্রিপ্রিয়া বুঝল এই পৃথিবীতে তার সময় ফুরিয়ে আসছে। আহারে, নারী ছেঁড়া মানিকটাকে একবার ছুঁতে পারল না। আফসোসে বুক ভরে উঠল মেয়েটার। আধো আধো অচেতন অবস্থায় ওর চোখের কোণে জল জমা হলো। মুহূর্তেই তার চোখের সামনে ভেসে উঠল নেতা সাহেবের হাসাহাসি মুখটা। মানুষটাকে ভাবতেই রাত্রিপিয়া যেন আনমনে হাসলো। চোখের সামনে আবার স্পষ্ট হলো তাদের স্মৃতির পাতা। এই তো রাত্রি এবার দেখছে গর্ভকালীন সময় মানুষটার করা সমস্ত শাসন পাগলামি। হঠাৎ তার মনে পড়ে গেল যখন ওর 3 মাস, সেই সময় খাবারের তীব্র অনীহা এসেছিল। একবার রাতে খেতে চাচ্ছিল না, না খেয়ে শুয়ে পড়েছিল, ঘুমিয়ে পড়েছিল। সেইবার পার্লামেন্ট থেকে বাসায় আসতে লেট হয়েছিল সায়ন চৌধুরীর। রাত 12টার পর বাসায় এসে যখন শুনতে পাই রাত্রিপিয়া সারাদিন কিচ্ছুটি খায়নি, রাতেও না খেয়ে ঘুমিয়েছে। সে কি মানুষটার পাগলামি! নিজে হাতে রাত্রিপিয়ার পছন্দের ঝাল ঝাল স্যুপ রেঁধেছে, এরপর ঘুমন্ত রাত্রিকে তুলেছে, আদর দিয়ে যত্ন করে নিজে হাতে খাইয়েছে। আর একবার রাত্রিপিয়া একবার জেদ ধরেছে খাবে না। অমনি নেতা সাহেব অদ্ভুত এক খেলার ছলে তার হাত বেঁধে খাবার মুখে তুলে দিয়েছে। কত আদর, কত ভালোবাসা মিশে আছে তাদের স্মৃতিতে। আহারে, মাতৃত্বের দিনগুলো কত সুন্দর ছিল। রাত্রিপিয়া শেষ সময়ে সব কিছু ঝাপসা হতে লাগলো। হঠাৎ লম্বা লম্বা শ্বাস টানলো মেয়েটা। দেহের ছটপটানি আর একটু বাড়ল। তবু মনের জোরে চারিপাশে একবার তাকিয়ে কিছু খুঁজতে ব্যস্ত হলো। কয়েকবার বিড়বিড় করলো, নেতা সাহেব, নেতা সাহেব। আচমকায় তার দেহ সকল উত্তেজনা নীরব হয়ে গেল। স্নিগ্ধ একটি হাসি দিয়ে মেয়েটা চোখ বন্ধ করে নিল। তার সকল চঞ্চলতা নীরব হলো। এরপর মনে হচ্ছে মেয়েটা হাসছে। ডক্টররা সবাই অদ্ভুত দৃষ্টিতে সে হাসির দিকে তাকিয়ে রইল। চোখের পলকে রাত্রিপিয়ার সকল মুভমেন্ট বন্ধ হয়ে গেল। এক টুকরো অদ্ভুত সুখের আলো দেখা। 2 চোখ ভারী হয়ে চিরতরে বন্ধ হলো। সেই সঙ্গে অন্ধকারে হারিয়ে গেল তার সকল স্বপ্ন। মা চলল তার সন্তান জন্ম নেওয়ার আগেই। কিন্তু সিজারের পর ডাক্তাররা নিশ্চিত করলেন মেয়েটা সুস্থ। কিন্তু মা তার মুখ দেখার সুযোগ পেল না। তার চাঁদের মতন রাজকন্যা জন্মানোর সময় মা হারালো। আর সায়ন চৌধুরী হারালো নিজেকে, নিজের বোন হরিণীকে। মানুষটা কি টের পেল কিছুটি? যখন জানবে কি হবে তার? মুহূর্তেই চারপাশে আকাশ বাতাস যেন সেই শোকে কেঁপে উঠল। আহারে আহারে, ছোট্ট মেয়েটি একটি নতুন পৃথিবীতে পদার্পণ করলো, যেখানে তার মায়ের স্মৃতি সবসময় ধোঁয়াশা থাকবে। আর জীবন শুরু করবে এক নতুন অধ্যায় নিয়ে। মায়ের ভালোবাসা ছাড়া আহারে আহারে জীবন কত অদ্ভুত। নিশির গভীরতা হাসপাতালের করিডরে এক অদ্ভুত নৈশব্দ ছড়িয়ে আছে। চৌধুরী পরিবার উদ্বিগ্ন এবং অস্থির। সবার মুখে উৎকণ্ঠার ছাপ। ভিতর থেকে আসা সুখবরের অপেক্ষায় তাদের চোখ ওটির দরজা স্থির। তবে সায়ন চৌধুরী যেন সম্পূর্ণ আলাদা। ছেলেটা হসপিটালের করিডোরে রাখা কাঠের বেঞ্চিতে বসে আছেন, চোখ বন্ধ করে। তার মুখ এবার স্থির। মনে হচ্ছে জীবন আর মৃত্যুর এই সন্ধিক্ষণে তিনি একদম নিস্তব্ধ। করিডোরের বাতি ফ্ল্যাশ করে মাঝে মাঝে চিকন আলো গড়িয়ে পড়ছে তার উপর। সায়নের যেন কিচ্ছুরই খোঁজ নেই। রোগী কিংবা ডাক্তার কিছুই তার ভাবনায় আসছে না। অন্যদের চিত্ত চাঞ্চল্য তাকে স্পর্শ করছে না। হাসপাতালের অবরুদ্ধ পরিবেশ, তার উপস্থিত যেন অদ্ভুত শান্তির অনুভূতি। তার গাঢ় ভাবনায় হয়তো তিনি কিছুই ভেবে চলেছেন, অথবা হয়তো শুধুই নিঃসঙ্গতা একান্তে হারিয়ে গেছেন। কিয়ৎক্ষণ ধরে ভাইকে দূর থেকে আগাগোড়া পরখ করে ফুকুচকায় পরশ। কপালে পড়ে গুটি কয়েক ভাঁজ। অশান্ত সায়ন ভাই হঠাৎ এত স্থির কেন? কি হলো ওর? পরশ 2 পা এগিয়ে আসলো, মিহি কণ্ঠে ভাইকে ডাকলো, ভাই, ভাই। সায়ন চৌধুরী সাড়া দিল না তৎক্ষণাৎ। মৃদু কেঁপে উঠল যেন। পরশের কপালে ভাঁজ গাঢ় হলো।
ততস্ত্র পায়ে ভাইয়ের দিকে এগিয়ে আসলো। তার সঙ্গে এলো নয়ন খানও। আচমকাই তড়াক করে চোখ খুলে বিচলিত ভঙ্গিতে চেঁচিয়ে উঠল সায়ন চৌধুরী। না 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 না, রাত 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 তুমি এভাবে চলে যেতে পারো না, তুমি এভাবে চলে যেতে পারো না। অস্বাভাবিকভাবে হামছে সায়ন। শ্বাস প্রশ্বাস দ্রুত হলো, যেন হৃৎপিণ্ডটা হাতের বাইরে চলে আসছে। ঠোঁটগুলো লুকিয়ে রেখেছে হতাশার এক অদ্ভুত রং। হাত দুটো অস্থিরভাবে কাঁপছে, কখনো মাথায় উঠছে, আবার কখনো বুকের কাছে আনছে। চারপাশে তাকিয়ে খুঁজছেন কিচ্ছুটি, কিন্তু স্থির যেন ধোঁয়ার ঢাকা। চারপাশের আওয়াজ তার কাছে অস্পষ্ট, অথচ মনে হচ্ছে সমস্ত পৃথিবী তার দিকে তাকিয়ে আছে। তার চিৎকার যেন ভাঙা দাগ কাটছে আত্মার। তুমি এভাবে চলে যেতে পারো না। শব্দগুলো উৎকীর্ণ আর অসহায়ত্বের প্রতিনিধিত্ব করছে। সায়নের মনে একাকিত্বের কালো ছায়া ফেলেছে। আচমকা সায়ন চৌধুরী অদ্ভুত আচরণের একরাশ উদ্কীর্ণতা দেখে সবার দৃষ্টি তার উপর পড়ল। সাইমন নয়ন সবার আগে দৌড়ে তার কাছে এলো। দুজন দুপাশ থেকে ছেলেটাকে ধরে চিন্তিত ভঙ্গিতে আড়ালো। কি হয়েছে সায়ন, কি হয়েছে? সায়ন চৌধুরী ওদের দুজনকে ঝটকে দিয়ে ছাড়িয়ে এক লাফে উঠে দাঁড়ালো। তার চোখের কোণে তীক্ষ্ণ দৃষ্টি, ভিতরে যেন এক অনির্ধারিত বিপর্যয় চলছে। শক্তবক্ত পুরুষটি গায়ের পাঞ্জাবি আর্দ্রতায় সিক্ত, যেন ভিতর থেকে বেরিয়ে আসার অনুভূতি তা পুরোপুরি ভিজিয়ে দিয়েছে। শ্বাস প্রশ্বাস এতটাই দ্রুত হচ্ছে যে মনে হচ্ছে যেন হৃৎপিণ্ডটা হাতের বাইরে চলে আসছে। সায়নের কণ্ঠস্বর আবারও চিৎকারের রূপ নিল। শব্দগুলো যেন বারবার ভাঙা দাগ কাটছে তার আত্মার। দৃষ্টি মেলে রাখছেন, কিন্তু দেখা যাচ্ছে শুধু ধোঁয়া, যেন তার সামনে কোনো বাস্তবতা নেই, কেবলমাত্র একাকিত্ব, উৎকীর্ণ আর অসহায়তা। তন্মধ্যে ছেলেকে বুকের সাথে জাপটে ধরল মা। একরাশ বিচলিত আদরে সুরে শুধালো, কি হয়েছে বাবা, কি হয়েছে তোর? কে চলে যাচ্ছে? সায়ন চৌধুরী মায়ের বুকে ভয়ে ভয়ে বাচ্চাদের মতন মুখ লুকালো, জড়ানো কণ্ঠে আড়ালো, মা মা, রাত চলে যাচ্ছে, দেখো তুমি আটকাও মা, ও তো চলে যাচ্ছে মা। মা স্বস্তিতে শ্বাস টানলো। এর মধ্যে পাশ থেকে রোকসানা চৌধুরী ছেলের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, রাত কোথাও যাচ্ছে না বাবা, ও একদম ঠিক আছে, ওর কিচ্ছুটি হয়নি। তুই বোধহয় দুঃস্বপ্ন দেখেছিস। তড়াক করে মাথা তুলে চারপাশে তাকায় সায়ন চৌধুরী। তীক্ষ্ণ চোখে আশেপাশে ভালো করে চোখ বুলায়। কি হয়েছে তার সাথে সবটা যেন নীরবে বুঝতে চাইছে। এর মধ্যে তানিয়া চৌধুরী ছেলের হাত ধরে একটা বেঞ্চিতে বসালো, নিজেও ছেলের ভরসা হয়ে পাশে বসলো। বুঝলো দুঃস্বপ্ন। সায়ন চৌধুরী কিছুটা স্থির হলো। সাইমন একটা পানির বোতল এগিয়ে দিয়ে বলল, নে পানিটা খেয়ে নে। সায়ন পানিটা খেলো না, মুহূর্তেই উঠে দাঁড়ালো। তার কপালে আরো সূক্ষ্ম ভাঁজ। তার মানে এতক্ষণ যা দেখেছে সবটাই তার কল্পনা কিংবা দুঃস্বপ্ন। এরকম ভয়াবহ স্বপ্ন কি করে দেখলো, কি করে? উফ! সায়ন ফোঁস করে লম্বা লম্বা শ্বাস টানলো। নিজের প্রতি তীব্র বিরক্ত হলো। এরকম একটা সময় সে কিভাবে ঘুমাতে পারলো, তাও আবার হসপিটালের বেঞ্চিতে? ছি, রাত জানতে পারলে কি হতো? মুহূর্তেই সায়ন চৌধুরীর মনে অস্থির খচখচানি বাড়ল। বইয়ের এমনটা সময় সে ঘুমালো? তার তো বিচলিত ভঙ্গিতে হাঁটাহাঁটি করার কথা ছিল, টেনশনে বুঁদ হয়ে পড়ে থাকার কথা ছিল, সেখানে ঘুম? ছি ছি! দূরে দাঁড়িয়ে বিচক্ষণ চোখে ছেলেকে পরখ করে নিল সালাম চৌধুরী। সায়ন যখন নিজের সঙ্গে বোঝাপড়ার বিষয়টি ভাবছিল, ঠিক সেই সময়ে বাবা এগিয়ে আসলো। ছেলের পিঠে চাপড়িয়ে বলল, রিল্যাক্স মাই সন, তুমি অন্য কোনো জগতে ছিলে এতক্ষণ। তোমার সে জগতে আর বাস্তবতা এক নয়। এখানে আপাতত সব কিছু ঠিকঠাক রয়েছে। সালাম চৌধুরীর এ কথা ভুল নয়। আসলে আমরা যখন যেটা ভাবি তা সব সময় ঘটে না। টেনশনের সময় আমাদের মস্তিষ্ক কখনো কখনো উল্টো কাজ করে। তেমনই কিছুক্ষণের জন্য সায়নের মস্তিষ্ক স্থির হয়ে গেছিল, যেন এক ঘোরের মধ্যে হারিয়ে গিয়েছে। কারণ যার হারানোর ভয় থাকে তাকে নিয়েই তো আমরা দুশ্চিন্তায়। এই উৎকীর্ণ, এই আতঙ্ক সব কিছু মিলিয়ে এক অদ্ভুত আবহাওয়া তৈরি করে, যেখানে বাস্তবতা আর কল্পনা একাকার হয়ে যায়। সায়নের এই অবস্থান যেন জীবনের কঠিন সত্যের মুখোমুখি হওয়ার মুহূর্ত ছিল।
তাই জীবনের সব থেকে প্রিয় নারীকে হারানোর ভয়ে তার যত দুশ্চিন্তা, সেই দুশ্চিন্তার রেস ধরে ভয়াবহ এই কল্পনা তার ভিতরে চেপে বসেছিল, যেখানে মুহূর্তেই সব শেষ হয়ে যাচ্ছিল, অন্ধকারে তলিয়ে যাচ্ছিল তার দুনিয়া। এই মুহূর্তে বাবার কথা শুনে সায়নের চিত্ত কিছুটা শান্ত হলো। সে বুঝতে পারল চারপাশে উত্তেজনা ও উদ্বিগ্নের মধ্যে স্থিরতা বজায় রাখা জরুরি। মুহূর্তটা যেন একটি স্বস্তির মেঘ, যা তাকে তার আসল পৃথিবীতে ফিরিয়ে আনতে সাহায্য করছে। তবে সেই গভীর দুশ্চিন্তা কি সত্যিই মিটেছে? বাস্তবতা ও আবেগের মাঝে এই দ্বন্দ্ব তাকে অবশ্য গাম্ভীর্যভাবে ভাবায়। তার এই ভাবনাগুলো যেন পড়ে ফেললো সকলে। মুহূর্তেই তার পরিবার তার পাশে দাঁড়ালো। একজন এক এক কথা বলল। পায়েল টানা ফেলে রাখা পানিটা আবার এগিয়ে দিল, বলল, ভাই পানিটা খেয়ে নাও, ভালো লাগবে তোমার। লাগবে না, আই অল রাইট। বলেই সায়ন সবার মাঝ থেকে খানিকটা দূরে সরে গেল। রাতকে এখনো ওটি থেকে বের করেনি। না চাইতেও সায়ন চৌধুরী আবারও ভাবতে বসলো, বউটা ঠিক আছে তো? চাপা দুশ্চিন্তায় অনবরত পায়চারি করছে সায়ন। ওর ভিতকার কেন যেন অদ্ভুত যন্ত্রণা হচ্ছে। তন্মধ্যে শুভ্র টাওয়াল পেঁচিয়ে একটি চাঁদকে নিয়ে ওটি থেকে বের হলো একজন ডক্টর। তার চোখ মুখ গম্ভীর। ডক্টরকে দেখেই উসখুস বাড়ল সকলের। সায়ন চৌধুরী বিচলিত ভঙ্গিতে সবার আগে দৌড়িয়ে আসলো। ডক্টরের কোলে থাকা নিজের রাজকন্যাকে সম্পূর্ণ অগ্রাহ্য করে সর্বপ্রথম গম্ভীর কণ্ঠে জিজ্ঞাসা করলো, ডক্টর, আমার বউ? ডক্টর গম্ভীর মুখে কিঞ্চিত হাসি ফুটিয়ে শুধালো, কংগ্রাচুলেশন সায়ন চৌধুরী, আপনার একজন রাজকন্যা এসেছে দুনিয়ায়। তাকে দেখবেন না, কোলে নেবেন না? ডক্টরের অতিরিক্ত তোষামদে সায়ন চৌধুরী রাজ্যের বিরক্তি প্রকাশ করলো। পরপর মৃদু চেঁচিয়ে উঠল, ডক্টর, আমার বউ ও কেমন আছে? আপনি উত্তেজিত হবেন না সায়ন চৌধুরী, আপনার স্ত্রী সম্পূর্ণ আশঙ্কামুক্ত। ওনাকে একটু পর কেবিনে নিয়ে যাওয়া হবে। ডক্টরের কথা শুনে এতক্ষণ পর শুকনো মুখগুলোতে শুভ্র রঙে হাসিতে ভরে উঠল। সায়ন চৌধুরী স্বস্তির শ্বাস ফেলল। আচমকা বউকে এক পলক দেখা তীব্র তৃষ্ণা তাকে পেয়ে বসল। লোকটা নীরবে ওখান থেকে সরে গেল। রাজরানী আর রাজকন্যাকে একসঙ্গে দেখার অপেক্ষায় রইল। একজনকে রেখে অন্যজনকে সে দেখল না। আর বাকিরা সবাই চেঁচিয়ে উঠল উল্লাসে। মুহূর্তেই রসহীন হসপিটালটা আনন্দে ভরে উঠল। সালাম চৌধুরী রায়হান চৌধুরীর কাঁধে কাঁধ মিলিয়ে মিষ্টি আনতে গেল। রায়হান চৌধুরী কল করলো বোনকে। নানা দাদা হওয়ার আনন্দে লোকগুলো আপ্লুত। সাইমন নয়নও থেমে নেই, নিজেদের বন্ধু বান্ধবকে কল করতে ব্যস্ত হলো। আর বাকিদের মাঝে বাচ্চা নিয়ে কাড়াকাড়ি চলল। ডক্টরের কোল থেকে সর্বপ্রথম বাচ্চাটাকে কোলে নিল তানিয়া চৌধুরী। নাতনির চাঁদ মুখটা দেখে তার পরাণ জুড়িয়ে গেল। বেচারি আবেগে আপ্লুত হয়ে নিজের গলাতে থাকা স্বর্ণের চেনটা নাতনিকে পরিয়ে দিল। কপালে গালে শত চুমুতে ভরিয়ে দিল। এরপর ওর মুখের দিকে তাকিয়ে নাম রাখলো সারামণি। ছোট্ট পণ্য সবার এত উত্তেজনা দেখে অবুঝের মতন তাকিয়ে রইল। শেষ রাতে কেবিনে রাখা হলো রাত্রিপিয়াকে। হসপিটালের সাদা তোয়ালে আলো পড়ে উজ্জ্বল হয়ে উঠেছে, যেন নতুন আসার একটি সূর্যোদয়। রাত্রিপিয়া সেখানে শুয়ে অপেক্ষা করছে তার প্রিয়তমে ফিরে আসার জন্য। কতক্ষণ হলো সবাই একে একে তাকে দেখে গেল, কিন্তু লোকটা এখনো এলো না। তবে কি মেয়েকে পেয়ে তাকে ভুলে বসেছে লোকটা? মেয়ে আসতে না আসতে ভুলে গেল রাতকে? একটিবার তাকে দেখবার প্রয়োজন মনে করলো না। এই জন্য মানুষ বলে বাচ্চা কাচ্চা হলে স্বামীর আদর ভালোবাসা কমে যায়। মুহূর্তে অভিমানে মুখ ফুলিয়ে ফেললো মেয়েটা। একরাশ মন খারাপ নিয়ে চোখ বন্ধ করে শুয়ে রইল। কখন যেন ক্লান্তিতে চোখে ঘুম জড়িয়ে এলো, টেরই পেল না। তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরীর দুই চা এতক্ষণ ছিল ওদের মা মেয়ের পাশে। আর দুজন নার্স তো সব সময়ের জন্য আছেই। তাই বাকিরা আপাতত সবাই বাড়িতে চলে গেছে। রাতও সারামণি এখন ঘুমোচ্ছে। যা দেখে নার্স দুজন বিশ্রামের জন্য তানিয়া চৌধুরী ও রোকসানা চৌধুরীকে পাঠিয়ে দিল পাশের কেবিনে। আচমকা দরজায় মৃদু টোকা। রাত্রিপিয়া ঘুমের ঘরে টের পেল সে সব। দুজন নার্স ছিল তার পাশে। তারা উঠে দাঁড়ালো। একজন সাড়া দিল, আসুন। সায়ন চৌধুরী দরজা ডিঙ্গিয়ে ভিতরে প্রবেশ করলো তৎক্ষণাৎ। তার হাতে শত গোলাপের একগুচ্ছ ফুল। মন্ত্রী সায়ন চৌধুরীকে দেখেই নার্স দুজন জড়সড় হয়ে গেল। একে অপরের মুখে চাওয়াচাওয়ি করল। তারা কি চলে যাবে নাকি দাঁড়িয়ে থাকবে? অকারণে গম্ভীর রকচটা সায়ন চৌধুরীকে তাদের ভয় হয়।
নার্স দুজন দ্বিধাদ্বন্দ্বে ভুগছিল। এর মধ্যে সায়ন চৌধুরী গম্ভীর মৃদু কণ্ঠ, আপনারা এখন চলে যান। আমি ওর স্ত্রীর সঙ্গে একান্ত কিছু কথা বলতে চাই। বাইরে দাঁড়িয়ে দেখবেন, কেউ যেন আমাদের ডিস্টার্ব না করে। আর নার্স দুজন সঙ্গে সঙ্গে মাথা নাড়িয়ে ঘাড় কাত করে সম্মতি জানালো। নিঃশব্দে চলেও গেল, কিন্তু তাদের মুখে চাপা হাসি, যা সায়ন চৌধুরীর তীক্ষ্ণ চোখে আড়াল হলো না। সায়ন চৌধুরী তৎক্ষণাৎ তাদের উদ্দেশ্যে আবারও সাবধান বাণী ছুড়ল। নার্স দুজন আতঙ্কিত স্বরে শুধালো, উকি ঝুঁকি মারার তো স্বভাব নাই। খবরদার, সায়ন চৌধুরীর পার্সোনাল টাইমে উকি ঝুঁকি মারার মতো কেউ ভুল করবেন না। না না স্যার। সায়ন চৌধুরী ইশারায় তাদের দ্রুত চলে যেতে বলল। ওরা যেতেই দরজা ভিড়িয়ে নিল সায়ন। রয়েস হয়ে তাকালো শুভ্ররঙা বেডের দিকে। সেখানে শুয়ে আছে মা পরি ও তার শুভ্র বাচ্চা। আচমকা চোখের সামনে এত স্নিগ্ধ দৃশ্য দেখে সায়ন চৌধুরীর বক্ষস্থল সুখের ব্যথায় ঘন্টা বাজল। বুকটাও সুখে নড়বড়ে হয়ে গেল। তবু দুরু দুরু বুকে এগিয়ে গেল সায়ন চৌধুরী। হাতে থাকা ফুলগুলো টি টেবিলে রাখলো খুব সাবধানে। এরপর কাপা কাপা হাতে ছুঁয়ে দিল ঘুমন্ত রাত্রি পিয়ার শুকনো মুখ। অনেকক্ষণ ধরে সেদিকে তাকিয়ে আচমকা প্রিয়তমার কপালে গাঢ় চুমু খেলো সায়ন চৌধুরী। পাশে বসে আবেশে ঘুমন্ত বউকে খুব সাবধানে বুকে জড়িয়ে নিল। এতক্ষণ পর তবেই তার অশান্ত বুকটাতে প্রশান্তি দেখা মিলল। এভাবে অনেকক্ষণ পর পাশে থাকা শুভ্র কন্যার দিকে তাকালো বাবা। মুহূর্তেই চোখের জল জমে গেল। সন্তানের মুখের দিকে তাকাতেই তার বাবা হওয়ার অনুভূতি যেন নতুন করে তার মনের গহীনে প্রজ্বলিত হলো। এই ছোট্ট সত্তার জন্য দায়বদ্ধতা, ভালোবাসা, সবকিছু মিলিয়ে এক অনন্য অনুভূতি তৈরি হলো। সায়ন চৌধুরী তৎক্ষণাৎ বউকে রেখে নিজের রাজকন্যাকে কোলে তুলে নিল, জাপটে ধরলো বুকের সঙ্গে। ছোট্ট বাচ্চাটা বাবার স্পর্শ পেতেই মৃদু কেঁদে উঠল, যেন নিজের ভাষায় সে বাবাকে কিচ্ছুটি বলল। এরপর আবারও ঘুমিয়ে গেল। সায়ন চৌধুরী শুভ্র হাসলো, মেয়েকে চুমুতে চুমুতে ভরিয়ে দিল। এরপর বুকের এপাশে বউকে জড়িয়ে রাখলো, অন্য পাশে মেয়েকে। তাদের আর ঘুম ভাঙিয়ে বিরক্ত করলো না। ঘুমন্ত অবস্থা সায়ন চৌধুরী অনুভব করলো, আহা কি শোক, কি সুখ, কি সুন্দর মুহূর্ত। এই মুহূর্তে এসে সায়ন চৌধুরীর মনে হলো আজ সে পরিপূর্ণ। পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ তৃপ্তিতে আবারও বউয়ের মুখ পানে তাকালো সায়ন। বুকে ও মুখে সুখের অনুভূতি নিয়ে আওড়ালো। আপনাকে শত গোলাপের অভিনন্দন মনোহরণী। আমার জীবনে আসার জন্য আপনাকে ধন্যবাদ। আপনি আমার না হলে হয়তো আমার জানাই হতো না পৃথিবীতে এত সুখ। গায়ে ভারী ভারী কিছু অনুভব করতেই ঘুম ছুটে যায় রাত্রি পিয়ার। মৃদু মৃদু চোখে আশেপাশে তাকিয়ে নিজের অবস্থান অনুভব করে নিল। আচমকা নিজেকে নেতা সাহেবের বুকের মাঝে দেখতে মৃদু চমকায়। এর মধ্যে সায়ন চৌধুরীর ঝলমলে কণ্ঠ, কেমন আছো বউ? মুহূর্তে রাত্রি পিয়া এতক্ষণের অভিমান গাঢ় হয়। সে নিজেকে ছাড়াতে ছাড়াতে শুধায়, ছাড়ুন আমায়, ছাড়ুন। এসব কোন ধরনের অশুভতা? আপনি ঘুমের মধ্যে একটা মেয়ে সুযোগ নিচ্ছেন। সায়ন চৌধুরী ছাড়ল না, আরো একটু বুকের সঙ্গে চেপে ধরলো প্রিয়তমাকে। আচমকা মাথা ঝুঁকে অভিমানী বইয়ের গালে চুমু খেলো। দুষ্টু কণ্ঠে শুধালো, আমি সুযোগ নিয়েছি বলেই তো তুমি আজ মা হতে পেরেছ। রাত্রি পিয়া ছ্যাত করে উঠল, এই খবরদার একদম বাজে কথা বলবেন না বলে দিলাম। আচ্ছা বলবো না, এবার বলো তুমি কেমন আছো। রাত্রি পিয়া আবারও অভিমান হলো। অন্যদিকে মুখ ফিরিয়ে বলল, তা জেনে আপনি কি করবেন? আমি তো আর আপনার কেউ না। সায়ন চৌধুরী ঠোঁট এলিয়ে হাসলো। বইয়ের অভিমানী মুখ নিচের দিকে ঘোরালো। সেখানে চুমু খেয়ে আদুরে সুরে শুধালো, তুমি তো আমার সব, আমার বাচ্চার মা, আমার মনোহরণী। ওসব আগে ছিলাম, এখন না। মেয়েকে পেতেই তো আমাকে ভুলে গেছেন। নইলে এতক্ষণ পর আসতেন না আমার কাছে। আগে আগে একটাবার ঠিকই দেখে যেতেন। সায়ন চৌধুরী আবারও মৃদু হাসলো। একবার এক হাতে জড়িয়ে রাখা মেয়ের দিকে তাকিয়ে আবার বইয়ের দিকে তাকালো। এরপর উচ্ছ্বাস নিয়ে বলল, তুমি কি জেলাস বউ? ভাববা এক্ষুনি আমার মেয়েকে হিংসা করছো। রাত্রি পিয়া আচমকা সায়ন চৌধুরীর গলা চেপে ধরে বলল, অবশ্যই হিংসে করছি, প্রয়োজনে আরও করব, কারণ আপনি মানুষটা পুরোপুরি আমার। আপনি সবার আগে আমায় ভালোবাসেন, তারপর অন্য কাউকে। সায়ন চৌধুরী ততস্থ রাতকে শান্ত করলো, কেননা ওর এক হাতে সেলাইন চলছে। তাই দুষ্টুমি না করে বিচলিত ভঙ্গিতে জানালো, আমি তোমাদের দুজনকে একসঙ্গেই দেখেছি,
আগে তোমাকে বেশি দেখেছি, তারপর মেয়েকে। সত্যি? সত্যি। তাহলে আগে কেন আসেননি? এত পর কেন এলেন? পরে আসলে তোমাকে বেশি দেখতে পারবো, তাই ভিড়ের মাঝে আসিনি। রাত্রিপ্রিয়া অনেকক্ষণ পর এবার ঠোঁট এলিয়ে হাসলো। এক পলক মেয়ের দিকে তাকিয়ে স্থির হলো। পরিচিত আপন মানুষটির বুকে চুপটি করে পড়ে রইল। চোখ বন্ধ করে নিল। সায়ন চৌধুরী তাদের মা মেয়ের পিছনে বসে ঢাল হলো, জড়িয়ে নিল নিজের সাথে। কিয়ৎক্ষণ পর বইয়ের ক্লান্ত চোখের দিকে তাকিয়ে জানতে চাইলো, কষ্ট হচ্ছে, ক্লান্ত লাগছে জান? রাত্রিপ্রিয়া চোখ বন্ধ অবস্থাতেই বলল, আপনি কাছে থাকলে আমাকে কোনো কষ্ট ছুতে পারে না নেতা সাহেব। আপনার বুকে এসে ডেলিভারির সেই ব্যথাটাও সুখে পরিণত হয়েছে। সায়ন চৌধুরী তবু মনের খচখচনি দূর করতে ইনিয়ে বিনিয়ে শুধালো, সিজারিয়ানের সময় তোমার খুব কষ্ট হচ্ছিল না? আরে ধুর, আমি তো কিছুটি টেরই পাইনি তখন। এতক্ষণ পর সায়ন চৌধুরীর মনটা পুরোপুরি শীতল হলো। বুকটা ভরে সুখের শ্বাস টানলো। এক বুক আনন্দ নিয়ে দু হাতে তার দুটো সুখকে জড়িয়ে ধরে চুপিসারে অনেকক্ষণ কাটিয়ে দিল। এরপর আচমকা রাত্রিপ্রিয়া চোখের দিকে তাকিয়ে আওড়ালো, রাত্রিপ্রিয়া, তোমার কাছে এসে বুকে জড়িয়ে সময় হারায় সব স্রোতে। চাঁদের আলোতে ভাসে তোমার চোখের জাদু। আমার হৃদয়ের সুরে তুমি হয়ে ওঠো আবদার। তোমার হাসির ছোঁয়ায় ফুলের মতো ফুটে প্রেমের এই রাতে পাখির গান ভাসে মৃদু। রাত্রিপ্রিয়া, তুমি হও আমার রাতের প্রিয়। তোমার সঙ্গে কাটানো এই মুহূর্তে অমলিন হোক চিরকাল। আকাশের তারা যেন আমাদের সাক্ষী। প্রেমে ভরিয়ে রাখো এই হৃদয়ের দিগন্ত।